আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা অনেকেই জানতে চান লো বাজেটের ভিতরে ইউনিক ডিজাইনে বাড়ি কিভাবে করা যায়। তো আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। এই যে বাড়ির যে ডিজাইনটা, সামনে দুইটা ব্যালকনি দেওয়া হয়েছে দেখুন, আর ব্যালকনির দুই সাইডে দুইটা শো পিলার খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে। তো আসুন আমরা একটু ভিতরের দিকে যাই, আর ভিতরের সাইডটা আমরা আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে রুমের ভিতরে উঠতে বাম হাতে যে সিঁড়িটা রাখা হয়েছে, এই সিঁড়ির নিচেই এখানে কিন্তু সেফটি ট্যাঙ্কির জায়গাটা দেওয়া হয়েছে। তো এখানে সেফটি ট্যাঙ্কি দেওয়ার উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলি। যদি আমরা রুমের ভিতরে সেফটি ট্যাঙ্কি জায়গাটা রাখি, তাহলে ভবিষ্যতে এটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এই কারণে আমরা এই সেফটি ট্যাঙ্কির জায়গাটা কিন্তু মূলত সিঁড়ির তলে দিয়েছি। যদি কখনোই এটা ওভারলোড হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে আমরা আনলোড করতে পারবো খুব সহজেই। তো যার কারণে এই সিঁড়ির তলে এটা দেওয়া। আর এখানে কিন্তু প্রচুর জায়গা আছে, যে জায়গাটা অনেক সময় আমাদের কাজে লাগে না, যার কারণে কিন্তু এই জায়গাতেই সেফটি ট্যাঙ্কিটা দেওয়া হয়েছে। আর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাই, আপনারা অনেকেই প্রশ্ন করেন সিঁড়ির ধাপটা কত রাখবেন। দেখেন, আমাদের যে সিঁড়ির ধাপটা রাখা হয়েছে, এই হাইটটা রাখা হয়েছে 6 ইঞ্চি, এবং এই যে ধাপটা রাখা হয়েছে মূলত 12 ইঞ্চি। তো আপনারা এমন ইউনিক ডিজাইনে বাড়ি করতে চাইলে এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাতে চাই। এটা হলো বাথরুম। তো এই বাথরুমের যে ডিজাইনটা রাখা হয়েছে, দেখেন, এটা মূলত ব্যাস রাখা হয়েছে এই ওয়ালের থেকে এই ওয়ালের জায়গাটা রাখা হয়েছে 4 ফিট, এবং লম্বায় রাখা হয়েছে এটা কিন্তু 5.5 ফিট। তো এটা কিন্তু একটা পোলার্ড বাড়ির জন্য খুব সুন্দর একটি প্রিমিয়ার জায়গা। এটা কিন্তু বেস্ট। এর থেকে বড় দিলে জিনিসটা দেখতে কিন্তু ভালো দেখাবে না, বা ছোট দিলেও আপনার জায়গার কম হয়ে যেতে পারে। দেখেন, এই যে এটা কিন্তু রুমের মূল ভিতরের যে জায়গাটা, সেই জায়গাটা আমি এটা আপনাকে একটু দেখাই। জায়গার সামনে ওই জায়গায় কিন্তু একটি গোসলখানা বা কলের জায়গা করা হয়েছে, এবং এই যে সাইডে এটা কিন্তু কিচেনের জায়গা রাখা হয়েছে। দেখেন, এই যে আমরা এখানে পরবর্তীতে সেলফ দিয়ে কিচেনটা করব। এখন কিন্তু আমরা গয়লা রেখে দিয়েছি রড দেওয়ার জন্য, আর উপরে একটি সেলফ দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করে এটা কিন্তু করা হয়েছে। তো অনেকেই প্রশ্ন করেন, এই যে কলমের গায়ে এই যে ইটটা কেন দেওয়া হয়, এটাও আমি আপনাদেরকে আজকে একটু বলে দিই। এই কলমের গায়ে আপনি এই ইটটা যদি না দেন, কলমটা যদি ফুটো করে ডিল করে আপনারা যদি লিংটেনটা দেন, তাহলে কিন্তু সমস্যা নেই। কিন্তু এখানে যেহেতু আমি একটা চৌকাঠ লাগাবো, তো এখানে যদি আমি কলমটা রেখে দিই গাঁথনি না করে, চৌকাঠ লাগানোর সময় কিন্তু আমার কলমটা কাটতে হবে। আর কলমটা তো কাটা যাবে না, যেহেতু একটা বিল্ডিংয়ের মূল স্তম্ভ হলো কলমটা কাটা যাবে না। যার কারণে আমি এই গাঁথনিটা এখানে করে দিয়েছি। এখান থেকে আমি কিন্তু গয়লা কেটে এখানে আমি দরজাটা লাগিয়ে দেব। আর এই যে সাইডে দেখছেন, এটা কিন্তু ব্যালকনি, একেবারে বিল্ডিংয়ের পিছন সাইডে। ব্যালকনির সাইডেও একটি বাথরুম রাখা হয়েছে। তো এটা কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটি বাড়ি। আপনারা এভাবে বাড়ি করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।